আমাদের কোর্সের যে উদ্বোধন হলো সেদিন থেকে পর্যন্ত টোটাল 5 দিন আমরা যে ওয়ার্কশপটা করলাম, সেই ওয়ার্কশপের মূল বিষয় ছিল ফ্যাশন ডিজাইনিং। তো ফ্যাশন ডিজাইনিং সম্পর্কে যে বেসিক ধারণাটা ক্লিয়ার করেছিলাম, যে ফ্যাশন বলতে কি বুঝি, ডিজাইন বলতে কি বুঝি, এটা তো মোটামুটি আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছিল না? আচ্ছা, এটা কিন্তু সবসময় আপনাদেরকে মনে রাখতে হবে যে ফ্যাশন ডিজাইন এবং আপনাদের যে ব্যক্তিগত টেলারিং, ঘরে বসে যে কাজগুলি করেন, দুইটার মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে। ফ্যাশন ডিজাইনে কিন্তু আপনার চিন্তা ভাবনা করার অনেক সুযোগ আছে। সেই সুযোগটা কিভাবে তৈরি করা যায় এবং কিভাবে চিন্তা ভাবনা করতে হয়, সেই বিষয়টার কলা কৌশল আমরা এই 5 দিন আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো ফ্যাশন ডিজাইনিংয়ে আমাদের প্রথম কি বিষয় ছিল? কালার, রং, তারপর হচ্ছে আপনার ফেব্রিক্স, কালার কম্পোজিশন, মোটিভ, নকশা এবং ইলাস্ট্রেশন। আপনাদের যে ফ্ল্যাট স্কেচ যেগুলি দেওয়া হয়েছিল ওগুলি ছিল। এগুলির মধ্যে আমরা চেষ্টা করেছি আপনাদের যে ধারণাগুলি ছিল, মৌলিক ধারণা ফ্যাশন ডিজাইনিং সম্পর্কে আপনাদের যে মৌলিক ধারণা, সেই ধারণাগুলি এই বিষয়গুলির মাধ্যমে ফুটিয়ে তোলা। এই জন্য আপনাদেরকে সরবরাহ করা হয়েছে কালার, ট্রেসিং পেপার, গ্রাফ পেপার এবং আপনাদের ফ্ল্যাট স্কেচ যে ফটোকপি আমাদের কোর্সের আউটলাইনও ছিল ওর মধ্যে। এই 5 দিন আমরা কি শিখবো সেটার আউটলাইন আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। তো মোট কথা হচ্ছে যে ফ্যাশন ডিজাইনিং যে একটা সৃজনশীল বিষয়, এই সৃজনশীল বিষয়ে আপনারা মোটামুটি 3 ভাবে চিন্তা ভাবনা করতে পারেন। একটা হচ্ছে যে মার্কেটে যে ডিজাইনগুলি আপনারা সচরাচর দেখেন ওইগুলি সরাসরি কপি করা, নিজের মতো করে না, মার্কেটে যেগুলি চলতেছে ওইগুলি আপনারা কপি করবেন। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মার্কেটে যে ডিজাইনগুলি আপনারা দেখেন ওটার সাথে আপনার নিজস্ব কিছু ধ্যান ধারণা, ওটাকে যোগসূত্র ঘটিয়ে যেটা করবেন সেটা হচ্ছে 2 নম্বর, একটা সৃজনশীল চিন্তাভাবনা বা কর্মকাণ্ড। 3 নম্বর হচ্ছে যে আপনারা সম্পূর্ণ নতুন আইডিয়া, যে আইডিয়াটা আপনার মার্কেটের সাথেও মিলবে না এবং অতীতেও হয়েছে এমনও না, যে ধারণাটা আপনাদের মাথা থেকেই বের হবে সম্পূর্ণ নতুন, ওটা হচ্ছে 3 নম্বর সৃজনশীলতা, যেটা আপনার একদম মৌলিক। এখন আপনারা যেহেতু প্রাথমিক স্টেজে আছেন, যে মার্কেটে যা কিছু দেখতেছেন ওটার একটা ইনফ্লুয়েন্স আপনাদের মধ্যে কাজ করে, তো সেটা নিয়ে কাজ করতেছেন। ওই স্টেপ থেকে আপনারা বের হয়ে এসে আস্তে আস্তে যে 3 নম্বর ধাপ, যেটা সম্পূর্ণ নতুন সৃজনশীলতা, সেটা নিয়ে কাজ করবেন আশা করি। এবং এই যে আমরা যে 5 দিনের যে ওয়ার্কশপটা করলাম, এটা যে গাইডলাইন, এটাকে আপনারা ধরে রাখবেন। যেমন আপনারা এমনিতেই যে কাটিংগুলি করেন, টেলারিং করেন, হয়তো কাপড় বিছিয়ে পরে ফেলেন যে কোনোভাবে, কিন্তু আমরা এখানে শিখিয়েছি যে অ্যাকুরেট মেজারমেন্ট নিয়ে, একদম সঠিক মেজারমেন্ট নিয়ে কিভাবে একটা প্যাটার্ন তৈরি করতে হবে, প্যাটার্ন তৈরি করে সেটার থেকে আপনার ড্রেস তৈরি করতে হবে, স্টিচিং করতে হবে। সেই পদ্ধতিটা ধরে রাখলে আপনাদের জন্য সুবিধা হবে। এতে হবে কি, আপনারা একটা প্যাটার্ন যখন একবার করে ফেলবেন সেটা আপনারা সারা বছর কাজ করতে পারবেন। অনেক সময় প্যাটার্ন করার জন্য আপনাদের নতুন ডিজাইন বের হয় না। তবে আশা করবো যে আপনারা হয়তো এই ব্রাউন পেপার এই প্যাটার্ন তৈরির মাধ্যমে যে প্যাটার্নগুলি তৈরি করবেন, প্রাথমিক স্যাম্পল, সেইগুলি থেকে ধীরে ধীরে আপনারা নতুন কিছু বের করবেন। যেমন আমাদের এখানে নতুন স্যাম্পল যেগুলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যেগুলি আপনারাই করছেন, যে সাধারণত যে সালোয়ার কামিজগুলি করে থাকি সেগুলি থেকে এগুলি কিন্তু অনেক পার্থক্য আছে। শুধু আমরা বেসিকটা আগে করে নিচ্ছি, ওখান থেকে আমরা বিভিন্ন ভেরিয়েশনগুলি দেখিয়েছি এখানে। তো আমি আশা করব যে উক্ত প্রশিক্ষণের মাধ্যমে আপনারা যে গাইডলাইনগুলি আপনাদেরকে দেওয়া হয়েছে সেটা আপনার মনে রেখে কাজ করবেন। আর আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের সমাপনী দিন হিসাবে আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, আমাদের অতিথিবৃন্দ আসবে, এরপরে আপনাদের সমাপনী অনুষ্ঠান ঘোষণা করা হবে। ধন্যবাদ সবাইকে। সকল প্রকার অডিও ভিডিও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন খবর 14 গ্রামে। ধন্যবাদ।